ছাত্র আন্দোলনে মাঠে সক্রিয় ছিলেন কলেজ শিক্ষার্থী মোহাম্মদ ইমন মিয়া। আন্দোলন চলাকালে ৪ আগস্ট টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন তিনি। এরপর ১৬ দিন চিকিৎসাধীন থাকার পর রোববার সকাল ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মারা যান ইমন। সরকার পতনের আন্দোলনে গিয়ে পুলিশের গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ইমনের দাফন সম্পন্ন হয়েছে। রোববার রাত ৯টার দিকে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নলিন গ্রামে নইমুদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে ইমনের জানাজা হয়। পরে নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। নিহত ইমন উপজেলার হেমনগর ইউনিয়নের নলিল এলাকার জুলহাসের ছেলে। তিনি অর্জুনা ইউনিয়ন ছাত্র দলের যুগ্ম সম্পাদক ছিলেন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের ১০ বছরের গ্যারান্টি। জানাজা শেষে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু জানান, ইমন অর্জুনা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক ছিল। সে শহীদ হয়েছে। তার পরিবারের দায়িত্ব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিয়েছেন। আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সাথে আমার কথা হয়েছে। উনি ইমনের পরিবারের সমস্ত দায়িত্ব আমরা নিব ইনশাআল্লাহ। সরকার থেকে ব্যবস্থা করা হবে। পূর্বে যারা যেভাবে কাজ করেছে, যে জন্য সমগ্র বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, তাই না ভাইরা? তারা যা করেছে এখন যদি আপনারাও তাই করেন তাহলে হবে না। আমাদের দায়িত্ব এই দেশটি আমাদের সকলের, নাকি? এই দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব এইখানে যারা উপস্থিত হয়েছেন সকলে। ইমনের জানাজায় কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও সাবেক যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ছাড়াও অংশ নেন জেলা প্রশাসক মোহাম্মদ কাইসারুল ইসলাম, জেলা পুলিশ সুপার গোলাম সবুর, অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন, ভুঁইয়াপুর উপজেলা বিএনপি সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা উপজেলার সমন্বয়করা। ইমনের ছোট ভাই হাফেজ সুমন জানাজায় ইমামতি করেন। এর আগে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগের পর বিকেলে টাঙ্গাইলের গোড়া এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হন কলেজ ছাত্র ইমন। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ১৮ই আগস্ট মৃত্যু হয় ইমনের। সুরুজ আহমেদ, কালবেলা।